8 দফা দাবি নিয়ে কামারপুকুরে প্রাথমিক সম্মেলন বন্দে পুরুষোত্তম বঙ্গীয় সনাতন ব্রাহ্মণ সংগঠনের। মালদা, মুর্শিদাবাদ, হুগলি, নদিয়া, হাওড়া, বাঁকুড়া, পুরুলিয়া, 2 মেদিনীপুর, 2 24 পরগনা থেকে হাজারেরও বেশি ব্রাহ্মণ যোগ দেন এই সম্মেলনে। ব্রাহ্মণ সমাজের কল্যাণের কথা ভেবে বিগত 4 বছর আগে প্রতিষ্ঠা হয় এই সংগঠনের। সমাজের বুকে ব্রাহ্মণ সম্প্রদায়কে সমৃদ্ধ করতে সরকারের কাছে একাধিক দাবি তুলে ধরা হয় এই সংগঠনের পক্ষ থেকে, যার মধ্যে অন্যতম ভাতা বৃদ্ধি ও সামাজিক সম্মান ও কর্মবৃদ্ধি। এদিন সাফ জানানো হয়, এদিনের এই প্রস্তুতি সভা থেকে আগামী দিনে তিলোত্তমার বুকে বৃহত্তর সম্মেলনের পথে হাঁটবে এই সম্মেলন। এদিন জানান রাজ্য সভাপতি অসিত কুমার মিশ্র থেকে শুরু করে রাজ্য সম্পাদক চন্দন চ্যাটার্জি। এছাড়াও হুগলি চণ্ডীতলা ব্লক 2-এর সভাপতি চিরঞ্জীব চক্রবর্তীর কথায়, সমাজে ব্রাহ্মণদের বর্তমানে হেয় করা হয়, পর্যাপ্ত সম্মান দেওয়া হয় না, যা দুর্ভাগ্যজনক। এদিন এই সম্মেলনে উপস্থিত থেকে দাবি শোনার পাশাপাশি ব্রাহ্মণ সমাজের পাশে থাকার বার্তা দেন মন্ত্রী বেচারাম মান্না। বন্দে পুরুষোত্তমম, বন্দে সনাতনম, শ্রীরামকৃষ্ণ শরণম, বন্দে ব্রাহ্মণ ঐক্যম। নমস্কার। আমাদের বঙ্গীয় সনাতন ব্রাহ্মণ সংগঠনের মূল উদ্দেশ্য সমস্ত রাজ্যের যে 23টা জেলা, সেই 23টা জেলার ব্রাহ্মণদের এক ছাতার তলায় নিয়ে আসা, তাদেরকে একত্রিত করে আমাদের সংগঠনকে মজবুত করা। এই সংগঠনকে মজবুত করার পাশাপাশি আজকে বিভিন্ন জায়গায় টোল বন্ধ হয়ে গেছে, সংস্কৃত শিক্ষার প্রসার হচ্ছে না, আগামী দিনে পিণ্ডদান করার ব্রাহ্মণ পাওয়া যাবে না। তাই আমরা বিভিন্ন জেলায়, ব্লকে আমরা প্রশিক্ষণ শিবিরের মাধ্যমে সংস্কৃত শিক্ষা চালু করেছি, পুজো পাঠ প্রশিক্ষণ শিবির আমরা চালু করেছি। পাশাপাশি আমাদের সকলের একটা সামাজিক দায়বদ্ধতা থাকে, সনাতন হিন্দু ধর্মের প্রসারের জন্যে আমরা প্রতিনিয়ত প্রচার করে চলেছি। পাশাপাশি আমাদের সনাতন হিন্দু ধর্মের যে মূল ঐতিহ্য, যে নিজের ধর্মকে আমরা পালন করব, অপরের ধর্মকে আমরা শ্রদ্ধা করব। পাশাপাশি আমরা সামাজিক উন্নয়নে সামিল হব। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেমন বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মানুষের সেবায় নিযুক্ত হয়েছেন, আমরা তেমন বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায়, বিভিন্ন ব্লকে রক্তদান শিবির, গণ উপনয়ন, গণবিবাহ থেকে শুরু করে অন্নদান, বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির, আমরা বৃক্ষরোপণ কর্মসূচি, এর মাধ্যমে আমরা সামাজিক কর্ম করে চলেছি। বন্দে পুরুষোত্তমম, বন্দে সনাতনম, বন্দে গীতা বেদ উপনিষদম। আপনাদের একটা কথা বলি, বঙ্গীয় সনাতন ব্রাহ্মণ সংগঠন আজ থেকে 4 বছর আগে তারকেশ্বরে জন্ম নিয়েছিল। যখন পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট কালিমা লিপ্ত হয়েছিল, তখন আমরা স্বচ্ছভাবে এসে বঙ্গীয় সনাতন ব্রাহ্মণ সংগঠন তৈরি করি তারকেশ্বরে, বালিগুড়িতে। আমাদের সংগঠনে ঢোকার জন্য কোনো রকম পয়সা লাগে না, কোনো ফর্ম ফিল আপ করতে পয়সা লাগে না, কোনো রকম কার্ড করতে পয়সা লাগে না। আর ব্রাহ্মণদের যে ভাতা বেরোচ্ছে, একমাত্র বঙ্গীয় সনাতন ব্রাহ্মণ সংগঠনই এই ভাতার পরিষেবা দিতে পেরেছে, আর কোনো সংগঠন দিতে পারেনি। এইটা আপনার মাথায় রাখবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বেশ কিছু সংগঠন গড়ে উঠেছে, তারা বলছে আমরা ভাতা দেবো। আপনাদের উদ্দেশ্যে বলছি, ওই সমস্ত অসৎ উপায় একদম অবলম্বন করবেন না। কেউ যদি আপনাকে বলে আমাকে 500 টাকা দিন, আমি ভাতা করে দেবো, তাকে বলুন আপনি কাগজে লিখে দিন আপনি কতদিনের মধ্যে ভাতা করে দিতে পারবেন, আপনি কাগজে লিখে দিন আপনি আপনাকে 500 টাকা দিচ্ছি। এইসব অসৎ উপায় অবলম্বন করে সংগঠন বেশি দিন টিকিয়ে রাখা যায় না। আমাদের সংগঠন চলছে, চলবে এবং এর থেকে আরও সুদূর প্রসারী হবে। আমাদের 8টি দাবি আছে।
8টা দাবি আছে। মূলত মেন দাবি হচ্ছে আমাদের ভাতা। ম্যাক্সিমাম মেদিনীপুর বলুন, অনেক জায়গায় বাঁকুড়া টাকুড়া চালু হয়েছে, আমাদের চণ্ডীতলা এগুলো আমাদের ভাতা চালু, হুগলিটা আমাদের চালুই হয়নি। এটা আমাদের একমাত্র দাবি। দ্বিতীয় দাবি হচ্ছে আমরা প্রত্যেকটা জায়গাতেই পিছিয়ে পড়ছি। আমরা কোনো পৌরসভা যাই, সেখানে আমরা পিছিয়ে পড়ি, যেখানে যাই এদের দেয়া হয় না। ব্রাহ্মণদের সবসময় তাচ্ছিল্য করা হচ্ছে। জানি না কোনো কারো নেতৃত্বে বা কারো কিছুতে করা হচ্ছে কি না, তাও আমি বলতে পারবো না। এর জন্য আমাদের আন্দোলন বিগত দিনে আমরা বঙ্গীয় সনাতন ব্রাহ্মণ সংগঠন হিসেবে আমি একজন রাজ্য কমিটির সদস্য হিসেবে বলতে পারি, যদি আমাদের এই ভাতা বা আমাদের উপনয়নের একটা প্রচেষ্টা আছে, ওটা যদি না করা হয় বা গণবিবাহের এটাও যদি না করা হয়, আমরা আন্দোলনের পথে যাব। এমনকি সড়ক রেল অবরোধের মধ্যেও আমরা এই আন্দোলনকে নিয়ে যেতে পারি।